আচ্ছা, তো আজকে আমরা গত ক্লাসে আমরা ডেটা ক্লিনিং নিয়েই কাজ করছিলাম প্যান্ডাসে। এখন আজকে সেটারই কন্টিনিউয়েশন হবে। আজকে আমরা শুরু করব ডুপ্লিকেটস, ফাইন্ডিং ডুপ্লিকেটস আমরা বের করব। তো আপনারা ইতিমধ্যে হয়তো এই জিনিসগুলো কয়েকবারই দেখেছেন যে আমরা ডেটা ফ্রেম তৈরি করি যেভাবে পিডিতে আমার প্যান্ডা মডিউল উপরে আমার লোড করা আছে, সেখান থেকে আমি রিড সিএসবি দিয়ে যখন আমি আবার এই সিএসবিটা লোড করতেছি, এখানে লোড করেই আমি সিম্পলি যদি ডিএফডি ডট ডুপ্লিকেটেড মেথডটা ইউজ করি, তাহলে আমাদের সম্পূর্ণ ডুপ্লিকেট এরকম রোগুলো শো করবে। এখন আমরা একটু রান করে দেখি। প্রথমে আমরা এটা দেখি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে 102 এই রোটা 3 বার আছে। তো এখন আমরা যদি এটা রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিরিজ তৈরি হয়েছে, পুরো সিরিজের ট্রু এবং ফলস আকারে আসছে। তো প্রথমবার যেটা আসছে তখন তাকে তো ডুপ্লিকেট বলেন নাই, কারণ প্রথমবার সে ডুপ্লিকেট না, বাই ডিফল্ট তার মধ্যে ওই প্যারামিটারটাই দেওয়া আছে। সে সেকেন্ড টাইমকে ডুপ্লিকেট ধরছে এবং থার্ড টাইমে ডুপ্লিকেট ধরছে। এখন আমরা ইচ্ছা করলে আমাদের মনে আছে যে আমরা আগেরবার এরকম সিরিজগুলোর উপর সাম করতে পারি। তো আপনারা সেই সামটাই আবার করব। এই জিনিসটা বন্ধ করে দিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ডুপ্লিকেটের যে সিরিজটা তৈরি হয়েছে, আমাদের কি করলো, সে পুরো ডেটা ফ্রেমটাকে ধরে, এই যে পুরো ডেটা ফ্রেমটা এভাবে আছে, সে এটার থেকে পুরা রো ডুপ্লিকেট আছে এরকম বের করে সেগুলোকে ট্রু করে দিল, এবং সেগুলো আমরা ইচ্ছা করলে সাম করে দেখতে পারি। এই সামের রেজাল্টটা হচ্ছে যে এখানে ডুপ্লিকেট এক্সট্রা আমাদের 2টা রো আছে, সেগুলো দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা ডুপ্লিকেটেডের দেখেন, এখানে ডুপ্লিকেটেড আমাদের কোনো মডিফিকেশন করি নাই, এখানে প্যারামিটার ডিফল্ট যা ছিল তাই। সো আমরা যদি কিপ প্যারামিটার ইউজ করি, কিপ প্যারামিটারের ডিফল্ট হচ্ছে ফার্স্ট। তো ফার্স্ট আইটেমটাকে সে ডুপ্লিকেট হিসেবে ধরবে না, পরে ওগুলো ডুপ্লিকেট হিসেবে ধরবে। আর যদি আমি ফলস বলি, তাহলে সে সবগুলোকেই আইডেন্টিফাই করবে অ্যাজ ডুপ্লিকেট লিস্ট আর কি, সেটা অরিজিনালটাও আইডেন্টিফাই করবে। আমরা এখন যদি এটা রান করে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে একটু এভাবে দেখি, তাহলে এটা কি প্রিন্ট, এটা আপাতত বন্ধ রাখি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রু লাস্টেরগুলো ধরছে, এই ফার্স্টের শুরুতে যে 2 নাম্বার রোতে ছিল সেটা এখানে ফলস হিসেবে রাখছে, এখানে ট্রু রাখছে, সে 3টাকেই নিয়ে আসছে। এখন আমরা যদি ওই করেসপন্ডিং ডেটা দেখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, আবার হচ্ছে ডিএফ মানে আবার আপনার ডেটা ফ্রেমটাকে আনতে হবে। ডেটা ফ্রেমের ভিতরে ব্র্যাকেট দিয়ে তার যে অপারেশনটা আছে, যে বুলিয়ান সিরিজ অপারেশনটা আছে, সেটা যদি আমি তার সাথে অ্যাটাচ করে দিই, তাহলে সে ওই রোগুলো শুধু ট্রুগুলো সে রিটার্ন করবে, যেগুলো ট্রু ছিল 1 2 3 সেগুলো রিটার্ন করবে। আর কিপের মধ্যে আমরা এটা একটু আবার নিয়ে আসি। হ্যাঁ, এখানে 1 2 3 এই যে
1 নম্বর ইন্ডেক্স, 5 নম্বর ইন্ডেক্স আর 8 নম্বর ইন্ডেক্স চলে আসছে। এখানে কিছু মডিফিকেশন করতে পারেন আপনি। যদি এখানে কিছুই না দেন তাহলে বাই ডিফল্ট এটা হয়ে যাবে এরকম ফার্স্টের মতো, মানে প্রথমটা ডুপ্লিকেট হিসেবে ধরবে না, 5 নাম্বার আর 8 নাম্বার ডুপ্লিকেট হিসেবে ধরতেছে। আর যদি আপনি কিপ ইকুয়ালস লাস্ট দেন, আচ্ছা কিপ ইকুয়াল লাস্ট দিলে কি হবে বলে মনে হয়, কেউ একজন বলেন। মানে শেষের ডেট যেটা আছে সব থেকে লাস্টের ডেট, ওই ডেটের লাইনগুলো ওইটা কি ট্রু হবে না ফলস হবে? ওইটা ট্রু হবে। ওইটা ওইটা ট্রু তো আছে, অন্যগুলোতে কিন্তু ওইটা ট্রু আসতেছে। মানে এখানে আসলে আমরা জিজ্ঞেস প্রশ্নটা হচ্ছে যে এটা কি ডুপ্লিকেট, এইটা হচ্ছে প্রশ্ন। সো এটা কি ডুপ্লিকেটের উত্তর যদি ট্রু হয় তাহলে বলবে যে হ্যাঁ এটা ডুপ্লিকেট, আর এটা কি ডুপ্লিকেটের উত্তর যদি ফলস হয়ে যায় তাহলে বলবে যে না এটা ডুপ্লিকেট না। সেভাবে যদি আমরা চিন্তা করি তাহলে লাস্ট দিলে সিরিজের লাস্ট, এই যে লাস্ট আইটেমটা আসে নাই এখানে, যে লাস্ট আইটেম ছিল সে ফার্স্টেরটা এবং ফিফথটা ডুপ্লিকেট হিসেবে ধরছে। আচ্ছা আমরা নেক্সট এতে চলে যাই। এতক্ষণ তো আমরা দেখলাম যে পুরো রো চেক করা হচ্ছে ডুপ্লিকেটের জন্য। এখন ইচ্ছে করলে আমরা সেটা না করে একটা সাবসেট করতে পারি যে শুধু অর্ডার আইডি ডুপ্লিকেট হলে সেগুলো সব দেখাবে। আচ্ছা কিপের মধ্যে যদি ফলস দেই তাহলে কি সবগুলোই দেখাবে, ডুপ্লিকেট এবং ফার্স্ট অরিজিনাল আইটেম সব মিলে দেখাবে নাকি দেখাবে না? কেউ একজন আছেন দেন, এখানে কে আছেন? রবিউল ইসলাম, আপনি বলতে পারবেন? হ্যাঁ ভাইয়া, এখানে আমি ডুপ্লিকেটেড টেস্ট করতেছি অর্ডার আইডি দিয়ে। এখানে যে যে কিপ নিয়ে আমরা বিভিন্ন প্যারামিটার চেক করে দেখলাম না, ফার্স্ট লাস্ট জি ফলস। জি এখন জি এখানে ফলস আছে, এই ফলস দিলে আমাকে ডুপ্লিকেট আইটেম সহ অরিজিনাল আইটেমটাও ডুপ্লিকেট হিসেবে দেখাবে নাকি দেখাবে না, এটা ছিল প্রশ্ন। এখন তো ভাইয়া আমরা স্পেসিফিক করে দিচ্ছি সম্ভবত যে অর্ডার আইডির পর, যে আমার অর্ডার আইডি যদি হচ্ছে ডুপ্লিকেট হয় তাহলে হচ্ছে আমার হ্যাঁ ঠিক আছে, এটা তা আমাদের ট্রু দেখাবে। ডুপ্লিকেট আছে 102 102 102, এই যে তিনবার আছে এটা। জি, এখন কি, তিনবার আছে। এখন এই যে এখানে কিপে ফলস রাখলে, ফলস রাখার হ্যাঁ কারণে এই তিনটাই দেখাবে নাকি যে কোনো একটা হ্যাঁ বাদ ভাইয়া, দিবে? তিনটাই দেখাবে ভাইয়া। তিনটাই দেখাবে, আচ্ছা তাহলে আমরা দেখি তিনটাই দেখাবে। আচ্ছা যদি আমি এই লাস্টেরটা দেখাতে না চাই আর এই দুইটা দেখাতে চাই, তাহলে তখন লাস্ট লাস্ট কিওয়ার্ডটা অ্যাড করতে হবে কিপের ফলসের। ঠিক আছে তাহলে আমরা লাস্ট চেঞ্জ করি। তাহলে এই যে লাস্টারটা দেখাচ্ছে না, হ্যাঁ লাস্টারটা ডুপ্লিকেট হিসেবে ধরতেছে না, বাকি দুটা ডুপ্লিকেট হিসেবে ধরতেছে। আচ্ছা ভাই, সেক্ষেত্রে কি আমরা ফার্স্ট এডটা হ্যাঁ ফার্স্ট করতে মনে পারি। করেন যে মানে আমার একটা মানে মানে চাহিদা আর কি, যে আমার এই ডাটা সেটে যদি ডুপ্লিকেট থাকে তাহলে আমি একটাও দেখাবো না, আলটিমেটলি একটাও দেখাবো না, মানে ডুপ্লিকেট আমি না দেখাবোই না, না, প্রথমটাও না, হ্যাঁ হ্যাঁ কোনোটাই না। আমরা আসলে সেদিকেই যাব, মানে ডুপ্লিকেট দেখাবো না সেদিকেই যাব। এখানে করতেছি কি, এগুলো ডুপ্লিকেটগুলো আইডেন্টিফাই করতেছে। আইডেন্টিফাই করা, আচ্ছা হ্যাঁ আচ্ছা ডুপ্লিকেটগুলো আইডেন্টিফাই করছে, আমরা তো ডুপ্লিকেটগুলো সব রিমুভ করে অরিজিনাল একটাই রাখবো, ওটা রিমুভ পরেই আসতেছি। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আমরা আছে। যেটা করছি এই ইয়ারটার নাম হচ্ছে ফাইন্ডিং ডুপ্লিকেটস, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যেটা জি হবে আপনারা চিন্তা করেন,
যে সেম, অনেক সময় কি সেম ডেটা অনেকবার আসে ডিফারেন্ট হয়তো টাইম স্ট্যাম্পে। তখন যেটা হয় যে আপনি হয়তো লেটেস্ট আইটেমটা রাখতে চান, লেটেস্ট ডেট, লেটেস্ট টাইম স্ট্যাম্পেরটা রাখতে চান। তখন আপনি আপনি তখন করবেন কি, যদি কিপ লাস্ট রাখেন, সে লাস্টটাকে সে ডুপ্লিকেট হিসেবে ধরবে না, বাকি দুটোকে ডুপ্লিকেট হিসেবে ধরে আপনি সেটাকে এখন রিমুভ করতে পারেন বা অন্য কিছু করতে পারেন, সেটা আমরা পরের ইয়েতে যাব। বুঝতে পারছেন? তাহলে এটার বেনিফিটটা হচ্ছে এখানে যে একই দিনে আমার মাল্টিপল ডাটা কোনো কারণে আসলে আমরা যদি একটা রাখতে চাই, তখন আমরা এই প্যারামিটারটা ইউজ করতে পারবো। ঠিক আছে রবিউল, আপনি আপনার কি সাউন্ড, ফার্স্ট? হ্যাঁ কি ফার্স্ট হতে পারে, লাস্ট হতে পারে, আর ফলস হতে পারে, তিনটা যে ডিফারেন্স বুঝাইলাম। মানে যদি ফলস দিয়ে দিই তাহলে সবই বাদ দিয়ে দেবে আর কি, তখন অরিজিনাল ডুপ্লিকেটের সাথে যে অরিজিনাল যে রো ওটা সব বাদ দিয়ে দেবে, মানে ওটাও ডুপ্লিকেট হিসেবে ধরবে আর কি। আচ্ছা, এখন আমরা তো ডুপ্লিকেট ফাইন্ড করলাম, আমরা পরের সেকশনে ডুপ্লিকেটটা রিমুভ করব। তো জিনিসটা অনেকটা একই, এখানে আমরা কি ইউজ করছি, ডুপ্লিকেটেড, আর এখানে আমরা ড্রপ ডুপ্লিকেট হিসেবে ইউজ করতেছি। আচ্ছা, ড্রপ ডুপ্লিকেট যদি করি আমরা, তাহলে দেখি এই ডিএফটা কোথা থেকে আসতেছে। এই ডিএফ হচ্ছে এটা। সো আমাদের বলতেছে যে আমাদের 9টা রো আছে, এখানে 10 দেখাচ্ছে কিন্তু 10 হচ্ছে এই হেডার সহ। সো আমাদের ডেটা হচ্ছে 9টা আর একটা হেডার আছে। সো আমাদের 9টা রো আছে, ডুপ্লিকেটগুলো ড্রপ ডুপ্লিকেট দিয়েছি, ডুপ্লিকেটগুলো ড্রপ করে 7টা রো আছে। এখন আমরা যদি এটা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে 102 একবারে আসছে, 5 নম্বরে যে 102 ছিল ওটা বাদ পড়ছে, আর লাস্টে যে 9 নম্বরে 102 ছিল সেটা বাদ পড়ছে। অনেকটা সহজ, সেম এখানেও সেম, ড্রপ ডুপ্লিকেট আমরা সাবসেট দিলাম অর্ডার আইডি। এখানে মানে এটা অনেকটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এখানে ডাটাগুলো সেম। সো আমাদের যদি এরকম না হয়ে আইডি সেম কিন্তু ধরেন অ্যামাউন্ট, একটার অ্যামাউন্ট সেম না, এটা টেম্পোরারি রাখতে হবে, পরে আবার এখন এই ক্ষেত্রে আমরা অর্ডার আইডিটা যখন ইউজ করব তখন সেটা ইউজফুল হবে, যে এই জায়গায় যখন আমি ড্রপ করব সে লাস্টেরটা কিন্তু ড্রপ করে না, যে অ্যামাউন্ট সেম না, 2 নম্বর আইডি দুবার আসছে, সেটা ড্রপ, বাকিগুলো ডেটা সেম থাকলেও, কারণ এখানে তো সেম না। কিন্তু এই জায়গায় অর্ডার আইডি ধরে যেহেতু ড্রপ করব, তখন আমার এই 102 কিন্তু চলে যাবে। বুঝতে পারছেন? ভাই লাস্টেরটাতে নাল পড়লো কেন? সবগুলো নাল হয়ে গেল কেন? আমাদের নাল একটা ছিল, এই যে একটা নাল রোল ছিল, সে যে এটাও রিমুভ করে দিছে, এটাও রিমুভ করে দিছে, এই 102 সব রিমুভ করে দিছে। এই দুইটার পার্থক্য বুঝলাম না, মানে দ্বিতীয় যখন কন্ডিশনটা হচ্ছে কি এরকম আমার ছিল অর্ডার যে আইডি, দ্বিতীয় কন্ডিশন এরকম ছিল কি যে অর্ডার আইডি দিয়ে ডিলিট করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে সাবসেট। দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে যে অর্ডার আইডি সে তখন করে কি,
আগেরটাতে যখন আমরা ওই সাবসেট দেই নাই, যেখানে কোনো সাবসেট দেই নাই, তাই না, তখন সে করতো কি, পুরা এই যে দেখেন আমার এখানে সিলেক্ট করলে হাইলাইট হয়, এই দেখেন সিলেক্ট করার পরে এই একটা দুইটা তিনটা হাইলাইট হলো না, লাস্টেরটা কিন্তু হাইলাইট হয় নাই, কারণ লাস্টেরটার মধ্যে একটা অ্যামাউন্ট চেঞ্জ আছে, মানে পুরা রো ম্যাচ করে না। যখন আমি বুঝতে পারছি। এই ড্রপ ডুপ্লিকেট দেবো উইদাউট এনি এক্সট্রা মানে সাবসেট ছাড়া, তখন সে ফুল ম্যাচ করবে, পুরোটা ম্যাচ করবে, তখন সে এই দুইটা ড্রপ করে দেবে। আর যখন আমি বলবো যে না শুধু অর্ডার আইডি সিলেক্ট করো, তখন করবে কি, পুরোটা সিলেক্ট করবে না, এই যে সিলেক্ট করবে, মানে 1 2 3 4, এই যে 4টা হয়ে গেছে এখানে। এখন সে এই 3টাই ড্রপ করে দেবে, এটা রাখবে, মানে ডিপেন্ডিং অন যে আমি ফার্স্ট দিচ্ছি না লাস্ট দিচ্ছি। আবার লাস্ট দিলে এটা রাখবে, বাকিগুলো ড্রপ করে দেবে। এবার বুঝতে পারছেন না? Okay. জি। এখন আমরা আচ্ছা এখানে ওই একই অর্ডার আইডি, আজকে লাস্ট একটু আগে যেটা বললাম যে লাস্টেরটা রাখবে। এখানে রিমুভ কয়টা রিমুভ করছে সেটা বলতেছে। প্রিন্ট করে আমরা দেখি, লাস্টেরটা রাখছে, উপর থেকে উপরে যে 102 ছিল এটা বাদ পড়ে গেছে, ইন্ডেক্স 1 যেটা ছিল। আচ্ছা এখানে একটা টিপস অ্যাড করা আছে যে ডেটা ইঞ্জিনিয়ারিং বেস্ট প্র্যাকটিসেস, অলওয়েজ চেক why duplicate exist before removing them. Sometimes they indicate a bug in your data pipeline that needs fixing at the source, not just cleaning at the end. মানে আপনার ইয়ে যদি আরও বেশি থাকে যে আপনি পাইপলাইনের ওটা ফিক্স করতে পারবেন, তো অনেক সময় বাগ থাকতে পারে পাইপলাইনে, যে কারণে ডুপ্লিকেট আসতেছে, সে হয়তো রিট্রাই করতেছে বা কোনো টাইম আউট শর্ট আছে, কোনো একটা সমস্যা আছে যে কারণে ডুপ্লিকেট আইটেম আসতেছে, তখন এই যে ক্লিনিংটাই যাতে ক্লিনিংই যেন করা না লাগে, সেজন্য আরও গোড়া থেকে জিনিসটা সলভ করা, ওই জিনিসটাই বলা হয়েছে। আচ্ছা নেক্সট আমরা দেখব রং ডেটা টাইপস। আচ্ছা ভাইয়া, হ্যালো জি বলেন। ভাইয়া, বলতেছি যে আমরা যখন হচ্ছে মানে মানে ফিউচারে যখন কাজ করতে যাব প্রোডাকশন লেভেলে, তখন কি এই ধরনের মানে ক্লিনিং এর যে কাজটা, সেটা কি আমরা মানে ডিবিটি যদি ব্যবহার করি, তাহলে ডিবিটির মাধ্যমেই কি করা যাবে, নাকি আলাদাভাবে আমাদেরকে আলাদাভাবে কোড লিখতে হবে, লিখে হচ্ছে মানে ডিবিটিতে হচ্ছে অ্যাডজাস্ট করতে হবে বা ইয়া করতে হবে, এরকম কিছু কি? হ্যাঁ ডিবিটিতে সেটা করা যাবে, ডিবিটি তো এসকিউএল বেসিক্যালি, এসকিউএল আর পাইথনের সংমিশ্রণ। মানে তো পাইথনের স্ক্রিপ্ট লিখে ডিবিটিতে না অ্যাডজাস্ট করা যাবে না এরকম? ঠিক ওরকম না, মানে ওদের একটা জিনজা ফরম্যাট আছে, মানে ওদের নিজস্ব পাইথনের জিনিসগুলো ইউজ করার জন্য, মানে আপনি যদি পাইথনকে আর এসকিউএলকে একসাথে ফিউজ করতে পারেন, তাহলে যে আচ্ছা। পাওয়ারটা আসবে সেটা হচ্ছে ডিবিটি। ও আচ্ছা বুঝতে আচ্ছা পারছেন, আচ্ছা। এটা মানে ঠিক একটু অন্যরকম কনসেপ্ট। ও দেখা ওকে, যায় ঠিক আছে। কি, আমরা এসকিউএল কোড অনেকগুলো না লিখে একই রকম যদি থাকে, তখন ওখানে ফাংশনের মতো করে, এসকিউএলে তো ফাংশন ওভাবে লেখা যায় না আসলে, কিন্তু পাইথনের পাওয়ারটা ইউজ করে ওখানে ফাংশন মতো করে লিখে ধরেন রিপিটেশন লুপ টুপ যেগুলো, ওগুলো অনেকবার একবারে করা যায়। ডিবিটি নিয়ে যখন কথা আসলো, আর একটু নলেজ শেয়ার করলে ভালো হতো। সেটা হচ্ছে যে ডিবিটি যখন আমরা ইউজ করতেছি, তখন কি ডাটা ল্যাগ তারপরে হচ্ছে অন্যান্য টুলস গুলো লাগতেছে, না শুধু ডিবিটি দিয়ে আমরা অনেক কিছুই কভার করে ফেলতে পারতেছি? হ্যাঁ ডিবিটি দিয়ে আমাদের অনেক কিছুই কভার হয়ে যাবে। আচ্ছা, তার মানে ডিবিটির পরের স্টেপটা হচ্ছে ওয়্যার হাউস, তাই না? ডিবিটি থেকে সরাসরি ডাটা রেডি করে নিয়ে কি আমরা ওয়্যার হাউসে চলে যাই, ডাটা ওয়্যার হাউসে? ডিবিটি ওয়্যারহাউসের সাথে ইন্টারাক্ট করে, ডিবিটি ওয়্যারহাউস থেকে র ডেটা নেয়,
তারপরে তা সেটা ট্রান্সফর্ম করে আবার ওয়্যার হাউসে ইনপুট করে। তো ডিবিটি ওয়্যার হাউস যদি একটা আমার ডিস্ক স্পেসের মতো হয়, যে আমার এখানে জায়গা মানে সে আমাকে কম্পিউট দিতেছে আর স্টোরেজ দিচ্ছে, ঠিক আছে, আর আর্কিটেকচার মানে তার আর্কিটেকচার তো আছে, মানে ওয়্যার হাউস হলো একটা বড় এসকিউএল সার্ভার বলতে পারেন। যে ভাই আমি হচ্ছে ওরাকল এর প্ল্যাটফর্মে কাজ করি, হ্যাঁ, ওরাকল ডাটাবেস নিয়ে এবং ফলস রিপোর্ট নিয়ে কাজ করি। আর আমি যে জন্য আপনাকে জিজ্ঞেসটা করতেছি সেটা হচ্ছে যে তার মানে ওয়্যার হাউস যদি আমি ধরে একটা রিলেশনাল ডাটাবেস, আমি যে কোনো প্ল্যাটফর্মে সেটা আমি হ্যাঁ হ্যাঁ হুম হুম ডিবিটি থেকে যদি আমি ডাটাগুলো ঠিকঠাক ক্লিন করে আমি যখন পুল করতেছি, তখন তো ও ঠিক ডাটাবেজের মতোই বিহেভ করতেছে। ওয়্যার হাউস ডাটা ওয়্যার হাউস তো ডাটাবেজের মতোই বিহেভ করতেছে। মানে লাস্ট ও হচ্ছে কোড, ও বিহাইন্ড দ্য সিন ওই ওয়্যার হাউসকে কল করে, এপিআই কল করে ওখান থেকেই, মানে আপনি জিনিসটা ওয়্যার হাউসে লেখার মতোই, কিন্তু আপনি ওয়্যার হাউসে লিখতেছেন না, লিখতেছেন হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্মে, মানে আপনার ধরেন আপনার লোকালেই লিখতেছেন অথবা আলাদা একটা মেশিনে লিখতেছেন। সে এপিআই কল করে ওই কাজগুলোই সিকল রানগুলোই করবে। তবে আপনি ওই সরাসরি ওয়্যার হাউসে না লিখে ওটাকে আরও গুছিয়ে করার জন্য, আরও আপনার পাওয়ারফুল করার জন্য ডিবিটি ট্রান্সফর্ম লেয়ারটা, ডিবিটির কাজ হচ্ছে ইটিএল এর টি এর কাজটা করা, ট্রান্সফরমেশন কাজটা করা। সবাই শুধু ট্রান্সফরমেশন বললে আমার কাছে এটা মানে কম মনে হয়, এখানে আরও আসলে অনেক কিছু থাকে, কারণ ডকুমেন্টেশন থাকে, আরও অন্যান্য বেনিফিট থাকে। তো তো আমরা ওখানে যখন যাবো ইনশাল্লাহ আরও দেখতে পাবো। আর বিগ কোয়েরিটা কখন ইউজ করেন ভাই? ওই যে বিগ কোয়েরি হচ্ছে ওরাকলের মতো, এর আচ্ছা ওরাকলের একটা অল্টারনেটিভ, এটা একটা ওয়্যার হাউস। আচ্ছা, ঠিক আছে। শুধু ডিফারেন্স হচ্ছে মানে ডিফারেন্ট ভেন্ডর আর কি, ওটার কোম্পানির মালিক হচ্ছে মানে পেপসি আর কোকা কোলা আর কি, কোম্পানি আলাদা। জি জি। গুগল গুগল বের করছে বিগ কোয়েরি, তারপরে ডেটাব্রিক্স আছে আলাদা একটা কোম্পানি, অ্যাজুরের আছে মানে মাইক্রোসফটের, তারপরে এডাব্লিউএস এর আছে, সবাই স্নোফ্লেক আলাদা আছে, এরকম আর কি, সবারই আলাদা আলাদা জিনিস, কিন্তু সবার কাজ একই রকম আর কি, একটু সিনট্যাক্স এদিক সেদিক থাকে। আচ্ছা, ঠিক আছে। এগুলো কি ভাইয়া সবগুলো ক্লাউড কি নাকি ভাইয়া? হ্যাঁ সবগুলাই ক্লাউড। ক্লাউড। সবগুলোর ক্লাউড অনেকগুলো, মানে যেগুলো পিওর ক্লাউড যেমন গুগলের ক্লাউড, তারপরে অ্যাজুর, আর হচ্ছে এডাব্লিউএস, এগুলো তো পিওর ক্লাউড। আর স্নোফ্লেকেও ক্লাউড ভার্সন আছে, কিন্তু স্নোফ্লেক আর সফটওয়্যারটা আপনি ইচ্ছা করলে এডাব্লিউএসে সেট আপ করতে পারবেন। সো ওর ক্লাউড ভার্সনও থাকে, ডেটাব্রিক্সে ওরও ক্লাউড ভার্সন থাকে, আবার আপনি ইচ্ছা করলে ওর সফটওয়্যারটা অন্য অন্য কোনো ক্লাউড মানে সেটা ইনস্টল করে ইউজ করতে পারবেন। আচ্ছা ভাই, আমরা যেগুলো শিখবো সেগুলো কি হচ্ছে মানে ক্লাউডে শিখবো নাকি হচ্ছে এটা অন্য কোনো প্ল্যাটফর্ম বা ইয়াতে? হ্যাঁ আমি আমি আমাদের এই কোর্সের জন্য বিগ কোয়েরি সিলেক্ট করেছি, কারণ দেখলাম যে এখানে একটু ফ্রি ইউজ করা যায় একটা লিমিট পর্যন্ত। তো এই জন্যই বিগ কোয়েরি চয়েস করা, যে সবাই একটু আচ্ছা প্র্যাকটিস করতে পারবে আচ্ছা, ঠিক আছে ভাইয়া। উইদিন লিমিট আর কি। আর যারা ব্যক্তিগতভাবে ডাটা সেন্টার ইউজ করে তারা কি করে? তারা কোন ওয়েতে আগায় এটা? মানে ইন হাউস, ইন হাউস? ইন হাউসের নিশ্চয়ই কোনো সফটওয়্যার তো ইউজ করবে, অরাকল না হলে সিকল সার্ভার তো ইউজ করবে। মানে এটা জানা। মানে ইন হাউস হলো নিশ্চয়ই একটা ডেটাবেস তো আছে, ডেটাবেসে তো কোনো সফটওয়্যার আছে। না ওটাও এক কেন একজন। কোশ্চেনটা করছিলাম স্যার, আমি তো আচ্ছা অল্টারনেট আচ্ছা। জুনিয়র ডাটা এনালিস্ট পজিশনে আছি, তো ওই জায়গায় হচ্ছে ডাটা বেস যখন নিয়ে আসা হয় তখন দেখা যাচ্ছে রিয়েল টাইম ডাটা বেসের মাঝে মাঝে অ্যাক্সেস দেয়, আবার মাঝে মাঝে হচ্ছে অ্যাপাচে আইসবার্গ থাকে যায় ওই হুম ডাটা হোয়াইট হাউসের, ওখান থেকে মাঝে মাঝে অ্যাক্সেস দেয় আর কি, টিনু দিয়ে কুইরি করার জন্য আর কি। পিএনডাসিন ওরা কি করে কাজ করে এটা আমি জানি না আর কি। আচ্ছা, তাহলে এটা ইন হাউস হলো নাকি, বুঝলাম না তো। না ওরা কি করে আমি জানি না, এই জন্যই ডাটা ইঞ্জিনিয়ারিং কোর্সটাতে এনরোল করা আর কি স্যার, আর কি মানে এই বিষয়ে জানা আর কি, ওরা আসলে পিএনডাসিন কি করে কাজ করতেছে বা মানে আচ্ছা আগ্রহ জাগে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুমি তো ওয়ালটনে আছো মনে হয় না? জি স্যার, ওয়ালটনে আছি। আচ্ছা, ঠিক আছে।
আমি নেক্সট হচ্ছে কোথায় ছিলাম, ড্রপ ডুপ্লিকেট করলাম, আর এগুলো হ্যাঁ এটা হয়েছে। আচ্ছা এখানে আমরা একটা আমরা তো লাইনেই আছি না, হ্যাঁ সব কিছু ঠিক আছে। আচ্ছা আমরা একটা জিনিস দেখব এখানে, সেটা হচ্ছে যে এই আইডি নাম্বারটা শেষের দিকে নাল থাকার কারণে এটা একটা অনেকটা পাইথন এই প্যান্ডার স্পেসিফিক জিনিস। এই আইডি না থাকাতে এই জিনিসকে এই ডেটা টাইপকে সে ইন্টিজার থেকে ফ্লোট করে ফেলবে, তখন আমরা দেখবো যে 101.0 এরকম আসতেছে এই এন এর কারণে। এটাকে ডেটা মানে প্যান্ডাসে হিসেবে ধরে, ফ্লোট হিসেবে ধরে, মানে উইচ ইজ কাইন্ড অফ উইয়ার্ড আর কি। এটা ওর স্ট্রাকচারটা এরকম। তো এই জন্য এটা ফিক্স করার একটা ছোট কাজ এখানে আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যখন এই প্রথমে তো এখানে আমাদের একটা ডিকশনারি আছে, সেটাকে আমরা ডেটা ফ্রেমে নিলাম, ডুপ্লিকেট ড্রপ করলাম, আর অবজেক্টটা দেখলাম। অবজেক্টে আমরা দেখলাম যে অর্ডার আইডি টাইপটা ফ্লোট দেখাচ্ছে। অর্ডার আইডি তো আমাদের ইন্টিজার দেখানোর কথা, এই যে এটা দেখানোর কথা হচ্ছে INT64 দেখানোর কথা। তো INT64 এর কথা হচ্ছে যে লোয়ার আইএনটি এটা আবার লোয়ার আছে, হায়ার কী বল, আইটা লোয়ার কেসে আছে, ক্যাপিটাল কেসে আছে। হ্যাঁ, তো এখানে আবার ওদের একটা ব্যাপার আছে যে লোয়ার কেসে থাকলে কোনো মিসিং ডাটা থাকতে পারবে না। এই জন্য যদি এরকম সমস্যা হয় তখন হায়ার কেসের INT64 কনভার্ট করে নিতে হবে, যাতে মিসিং ডেটা থাকলেও এটাকে নাল হিসেবে সে অ্যাকসেপ্ট করতে পারে। এবং ইন্টিজারে যে এভাবে 0.0, মানে কারণ আমার আইডি তো আর 0.0 হবে না, এটা তো ফ্লোট হবে না, এটা একটা ইন্টিজার নাম্বার হবে। ওই প্রবলেমটা একটু ফিক্স করা হয়েছে এখানে। আমরা এখানে দেখি, আমরা টু নিউমেরিক যদি আমরা কনভার্ট করি, তাহলে আমাদের এই অর্ডার আইডিটা ফ্লোট, অ্যামাউন্টটা ফ্লোট হলে অর্ডার আইডি তো ফ্লোটে আসেই। অ্যামাউন্ট ফ্লোট সমস্যা নেই, অ্যামাউন্টে যেভাবে আছে। এই নাম্বারগুলোকে আমরা আগেও দেখছি যে আমরা সাম করতে পারি, মিন করতে পারি, ম্যাক্স করতে পারি, এই ভ্যালুগুলো করতে পারি। এখন যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে আমার ডেটা টাইপ তো দেখাইলো যে সে অর্ডার আইডি ফ্লোট 64। এখন আমি আরেকটা পাশাপাশি বানাই, আরেকটা নতুন কলাম অ্যাড করি। আপনার হয়তো মনে আছে যে আমরা ডিকশনারিতে নতুন কলাম অ্যাড করতে চাইলে এভাবে ডিকশনারির নামের সাথে ব্র্যাকেট দিয়ে যে নতুন নামটা দেব, যে এক্সিস্টিং থাকে সেটা আপডেট হবে, আর যদি না থাকে সেটা ক্রিয়েট হবে। এখানে আমরা কি করব, অর্ডার আইডিটাকে নিয়ে টাইপ কনভার্সন করব যে বড় হাতের INT64 এ। এটা যখন আমরা করব তখন আমরা দেখব যে এই যে অর্ডার আইডি এখানে ফ্লোট 64 আছে, ওটার একটা কপি আমরা বানাইছি যেটা INT64। এখন যদি আমি এটা প্রিন্ট করি, এটা প্রিন্ট করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অর্ডার আইডি এরকম যে সমস্যাটা, মানে এইখানে আর নাই, সে নট অ্যাপ্লিকেবল, সে ইউজ করে, অ্যাকসেপ্ট করে আর কি। এটা একটা নুয়ান্স শেয়ার করা আর কি। এরকম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু কিছু এরকম নুয়ান্স থাকে। আচ্ছা এখন আমরা মূল ইয়েতে চলে আসি। এখন আমরা
এক্সকিউজ মি, একটা কোশ্চেন জিজ্ঞেস করি। শিওর। যেহেতু এটা 106 এ ছিল, তো এটা আমরা 107 কিংবা 108 এ কেন কনভার্ট করে নিলাম না, কিংবা মানে অ্যাজাম্পশনের বেইসে? হ্যাঁ, 106। জি, 106 এর যেটা নালটা ছিল, মানে নেম নট এ নাম্বার, যেটা সেটাকে আমরা মানে ইনক্রিজিং একটা নাম্বার কিংবা অ্যাজাম্পশন 110 কিংবা ও না, ওইরকম 190। এরও তো পুরাই নাল। এখানে আমি তো ডাটা না, ইনভেন্ট। না, না, এরকম মানে কেসের একটাই বলি, মানে অনেক ক্ষেত্রে হয়তো বা হইতে পারে। কারণ যেহেতু এটা কি বলবো যে ডেটা রোয়ে একটাই, মাঝখানে 107 না থাকতে পারে, কিংবা তার ইতে অনেক সময় ডেটা না থাকতে পারে, কিংবা ওই যে অ্যামাউন্ট কিংবা প্রোডাক্টের ইতে কিন্তু ওই অনেক সময় অর্ডার আইডি 107 মিসিং থাকতে পারে। তো সেখানে আসলে ওই ওই জিনিসটা, ওই গ্যাপটা দিয়ে ফিল আপ করাটা আসলে কি? না, ফিল আপ আমার কাছে মনে হয় কি রিয়েল লাইফের ওরা যদি না আসে, কারণ এটা তো একটা ট্রু ডেটা, মানে আমার ইনফরমেশনের একটা অর্ডার ইনফরমেশন। এখানে অর্ডারের কাস্টমার নাম থাকবে, কি প্রোডাক্ট কিনছে, মানে একটা রিয়েল ইনফরমেশন কিন্তু। এটা কিন্তু আমরা ইনভেন্ট করতে পারবো না, বুঝছেন? আনলেস যদি এটা ইয়ে থাকে, ইউজ কেস যদি ডেটা সায়েন্সের ইউজ কেস থাকে যেখানে ওই সিনথেটিক ডেটা অ্যালাউড, ওটা ভিন্ন বিষয়, সেখানে হয়তো করতে পারেন। কিন্তু যদি অ্যানালিসিসের না, বিষয় না, থাকে, এটা জাস্ট হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। হ্যাঁ, অ্যানালিসিসের হলে আপনি করতে পারেন। স্যার, অ্যানালিসিস হলে করতে পারবেন না। আর ডেটা অন্য জায়গায় যদি ইউজ কেস থাকে যে সিনথেটিক ডেটা অ্যালাউড, তাহলে করতে পারবেন। আচ্ছা, সিনথেটিক ডেটা কিন্তু বুঝতে পুরো পারছি। এরকম র্যান্ডম বানায় ডেটা, মনে হয় যে রিয়েল। আচ্ছা, এখন আমরা কিছু ডেট টাইম কনভার্সন, ডেট টাইম নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আমরা এখানে যেমন উপরে এতক্ষণ কাজ করলাম টু নিউমেরিক দিয়ে। হ্যাঁ, আমার অ্যামাউন্টটাকে টেক্সট থেকে, মানে স্ট্রিং থেকে নিউমেরিকে কনভার্ট করছি। সেটা ইন্টিজার হতে পারে, সেটা ফ্লোট হতে পারে। আর আমরা এবার দেখবো সেটাকে কীভাবে ডেট করা যায়, কারণ আমাদের এই এখন পর্যন্ত ডেটটা হচ্ছে অবজেক্ট হিসেবে আছে। তো অবজেক্ট হিসেবে থাকলে হবে কি, আমি এই ডেটটা আমার কাছে একটা মানে অ্যাম্বিগুয়াস নাম্বার, শুধু একটা টেক্সট হিসেবে থাকবে। এখানে যে একটা টাইম আছে, এখানে যে দিন আছে, রাত আছে, সরি কি বলতেছি, এখানে যে ডে আছে, মান্থ আছে, ইয়ার আছে, এই জিনিসগুলো, এই যে এখানে এটা যে 2024 একটা ইয়ার, এটা যে মান্থ, এটা যে ডে, এই জিনিসটা কিন্তু আমরা এই যদি অবজেক্ট টাইপ থাকে, ডেট অর্ডার ডেটটা যদি অবজেক্ট টাইপ থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের এটাকে ডেট টাইমে কনভার্ট করতে হবে। তো সেই জন্যই আমরাকে দেখেন অর্ডার ডেটকে আমরা সিলেক্ট করলাম যেন সে ডেট টাইমে কনভার্ট করে। আর নালগুলোর জন্য, এরর হ্যান্ডলিংয়ের জন্য এটা দিলাম। সে জাস্ট না, ডেটগুলো যদি না মিলে তো বলবো যে এটা নট আ নাম্বার, নট আ টাইম, NAT। আচ্ছা, এখন আমরা এটা রান করে দেখি। আমরা অর্ডার ডেটকে আমরা কনভার্ট করে নিলাম, ডেট টাইম হয়ে গেল এটা। সেটার আউটপুট হিসেবে দেখতে পাচ্ছি যে আমরা এটা ডেট টাইম হিসেবে সমস্যা হয় নাই কনভার্ট করতে, এটা সমস্যা হয় নাই, এগুলো সমস্যা নেই। মাঝখানে 103 যেটা ছিল সেটাকে কনভার্ট করতে পারে নাই, যে জানুয়ারি 17 ইনফরমেশনটা তার এগুলোর সাথে মিলে না, মানে এইটা অ্যাম্বিগুয়াস, এটা একটা মানে টাইম, ডেট টাইমে কনভার্ট করা যায় নাই, এই জন্য সে নট আ টাইম হিসাবে দিয়ে দিল। তারপরে এখানে এই স্ল্যাশটা এভাবে থাকার কারণে সে এটাকে টাইম হিসেবে ধরে নেয়, এটাও সে কনভার্ট করে দিল। আর যেটা নান আছে সেটা তো নাই। নোটিস এটা জানুয়ারি 17 বিকেম NAT, প্যান্ডাস কুড নট পার্স ইট উইদাউট আ ইয়ার না থাকলে সে পার্স করতে পারলো না আর কি। আচ্ছা, এখন আমরা দেখি যে এই যে এটা যে কনভার্ট করলাম, কনভার্ট করার পরে আমরা এটা ইন্ডিভিজুয়ালকে আমরা ধরতে পারতেছি কিনা, সেটা দেওয়ার জন্য ধরেন আমরা একটা ইয়ার বের করি, একটা নতুন কলাম বানাই, DF ইয়ার। সেখানে
এই পুরা জিনিসটাকে নিয়ে আসি, অর্ডার ডেটটাকে নিয়ে আসি, তার সাথে একটা অ্যাক্সেসর অ্যাড করি ডিটি, আর তার সাথে ইয়ার দিলাম dt.dt.month.dt.year .dt.quarter .dt.day name, এভাবে করে বিভিন্ন ডেট টাইমের বিভিন্ন যে আমাদের মডিউল আছে সেগুলো সে পড়তে পারে এবং এটার উপর বিভিন্ন ডেটা সে দিতে পারে। এখন আমরা যদি এটা রান করে দেখি, এই যে অর্ডার আইডিটা এই আমাদের এই ডেটটা ছিল, আর এখন আমরা এই ইয়ার বানালাম, মান্থ বানালাম, ডে বানালাম, কোয়ার্টার বানালাম। এখান থেকে আমরা দেখতেছি যে 2024 ইয়ারটা এক্সট্র্যাক্ট করতে পারছে, এখান থেকে মান্থ এক্সট্র্যাক্ট করতে পারছে 111, এখানে ওইটা কোন দিন ছিল, এই যে ডে নেম মানডে টিউসডে সেটা বের করতে পারছে। এগুলো সব বিল্ট ইন ফাংশনস আছে। তারপরে এটা কোন কোয়ার্টারে পড়ছে, সব জানুয়ারিতে যেহেতু ফার্স্ট কোয়ার্টারে পড়ছে, ফার্স্ট কোয়ার্টার এক একটা কোয়ার্টার মানে 3 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এক কোয়ার্টার 1, এপ্রিল মে জুন কোয়ার্টার 2 অ্যান্ড সো অন আর কি, আমাদের 4টা কোয়ার্টার। সো এরকম ডিটি ডেট টাইমের আরও অনেক রকম ফাংশনস আছে। এগুলো মানে এটা তো আমাদের তো কোর্সটা হচ্ছে যে মানে প্যান্ডাসের কোর্স না, এটা তো সবাই জানেন, কিন্তু আমরা কী করা যেতে পারে আমরা একটা ছোটোখাটো একটা ডেমো দিই আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টাইমগুলো যখন এক্সট্র্যাক্ট করতে পারবো, এটার বিভিন্ন এটা দিয়ে ইউজফুল ইনফরমেশন রিপোর্টস করতে পারবো। আচ্ছা, এখন আমরা কিছু অ্যারিথমেটিক করব, ডেট টাইমে আমরা কিছু অ্যাড মাইনাস করব। আচ্ছা, তো এখানে আমরা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ আচ্ছা, এই যে এনএটি যেগুলো আসছে, হ্যাঁ, এখন ধরেন আমি যদি এগুলো কারেক্ট করতে চাই তখন ওয়ে কি? এনএটি, হ্যাঁ হ্যাঁ, এনএটি এনএন, যেমন আমার ডাটা ফ্রেমের মধ্যে কাজ করার পর আমার আউটপুট এরকম আসলো, কিন্তু আমি চাচ্ছি যে না ও কারেক্ট আমাকে করে দিবে, তখন কি করতে হবে? মানে আপনি যদি কারেক্ট যদি আপনি বের করতে মানে জানেন, যদি এখানে তো ইনফরমেশনটাই মিসিং, আচ্ছা আচ্ছা, যদি আপনার ধরেন এটা কোন ডেটে হয়েছে আমরা জানিই নাই, বুঝতে পারছেন, আপনি আচ্ছা, এখানে অনুমান করে কি বসাবেন, অনেক সময় ওকে, এরকম কেস মানে হইতে পারে। ডাটাটাই নেই, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ডেটাই আমার জানা নেই। না, ওই যে একটা দেখলেন যে হাইপেন আছে আর একটা স্ল্যাশ আসে, বাট সেই হ্যাঁ, স্ল্যাশটা ওটা ধরলো না। ওটা আমি কই ওটা যখন অনেক থাকবে ওটা হ্যাঁ, এটাতে করবেন, তখন এই যে এটা রিপ্লেস করে দিবেন আমরা এই জিনিসগুলা। রিপ্লেস, হ্যাঁ, জি আমরা জি, আমরা প্রথমে রিপ্লেস করে এরকম বানায় দেবো, তারপর ওটাকে কনভার্ট করে নেব আর কি। ওকে ওকে, বুঝতে পারছেন, এরকম অনেক টেকনিক্স থাকবে মানে ইউজ করা যাবে। এগুলোও হয়তো রিপ্লেস করা যাবে, কিন্তু আমরা ওভাবে আর দেখাচ্ছি না আর কি, কারণ তখন এটা অনেক বড় হয়ে যাবে। আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ভাই আরেকটা একটু কোশ্চেন করি, হ্যাঁ একটা মানে একটু জানার জন্য। আপনারা তো যেহেতু প্রোডাকশন গ্রেডে আপনারা এই নিয়ে কাজ করেন, এখানে তো আপনারা বিভিন্ন টাইম জোন নিয়ে কাজ করেন। হ্যাঁ, সো আসলে মাল্টিপল টাইম জোনটাকে আপনারা কিভাবে মানে জাস্ট জানার জন্য যে গুড প্র্যাকটিসটা কি, মাল্টিপল টাইম জোনকে কিভাবে সেম ইতে আপনারা সেম ইতে আনেন না মাল্টিপল টাইম জোনের উপরে আপনারা এই করেন মানে কাজ করেন? বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি। ইউজুয়ালি মাল্টিপল টাইম জোন হলে একটা রিপোর্টে তো যদি রিপোর্টটাই যদি হয় টাইম জোন রিলেটেড তাহলে তো রাখলেন, আর যদি রিপোর্ট হয় যে না আমাদের হচ্ছে যে আমরা সেলস দেখতে চাই, তখন টাইম জোনগুলো কনভার্ট করে নিতে হবে, নিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজ ফরম্যাটে আনতে হবে আর কি। আচ্ছা, সবগুলো আপনি এখন আপনার বিশেষ করে যেখানে রিপোর্ট করবেন, যদি ইউএসের রিপোর্ট হয় ওরা যদি ইউএস টাইমের সাথে চায়, আর নাহলে স্ট্যান্ডার্ড জিরো টাইমে নিয়ে, মানে যখন যেখানে যেরকম প্রয়োজন আর কি, সব কিছুই মানে অনেক অপশনই আছে আর কি। বিজনেসে ইউজুয়ালি এগুলো বিজনেস আপনাকে বলে দেবে যারা যে আমরা এভাবে চাচ্ছি, বুঝতে পারছেন, তখন আপনাকে ওভাবে আর কি করে দিতে হবে। জি, এইসব রিকোয়ারমেন্টগুলো ইউজুয়ালি বিজনেস থেকে আসে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখব, যে টুডে ফাংশন একটা আছে, যে আজকের ডেটটা
আমরা প্রিন্ট করতে পারি কিনা দেখি না। আজকে হচ্ছে আমাদের 3 তারিখ। আচ্ছা, এখানে আমাদের বিল্ট ইন ফাংশন আছে যে আজকের টাইমটা বের করতে পারে। এখানে নর্মালাইজ অ্যাড করা হয়েছে। এই নর্মালাইজ মেথড দিয়ে এই টাইম স্ট্যাম্পের এই অংশটা 0 করে দেওয়া হয়েছে। এটা ছাড়া যদি দেখি আমরা 21:51, এটা একদম বাংলাদেশ টাইমই দেখাচ্ছে, সে বাংলাদেশ টাইমই পিক করতেছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে আজকের দিন থেকে অর্ডার ডেটগুলো কতদিন আগের, সেই জিনিসটা যদি বের করতে চাই, তাহলে আমরা ধরেন ডেজ অ্যাগো নামে আরেকটা কলাম অ্যাড করি এটার পরে। সেখানে আমরা আজকের ডেট থেকে ওই ডেটের ডেজগুলো বাদ দিই, মাইনাস করি, তাহলে দেখি কী হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে 2024 সাল, তো এইটা 839 দিন আগের অর্ডার। এরকম আমাদের ডেটগুলো একটু পুরানো, এই জন্য বড় বড় ডিফারেন্স আছে। আচ্ছা, তো এখানে গেল আমরা ডেটের ক্যালকুলেশনের একটা অংশ গেল। এখন আমরা কিছু স্ট্রিং ক্লিনিং দেখব। মানে এটা অনেক হবে যে আপনার যে স্ট্রিংগুলো আছে, এখানে দেখেন একটা এক্সট্রা স্পেস আছে, সামনে পিছে স্পেস আছে, এই যে এখানে স্পেস। আর এখানে দেখেন ঢাকা 3 বার আছে, চিটাং 2 বার আছে, কিন্তু এক একটা এক এক রকম বানান। এখন আমরা এগুলোকে একটু এগুলো দেখি কীরকম আছে, স্ট্যাটিস্টিক্স দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের অবস্থা, এখানে যা আছে তাই। তো আমরা এখানে বলতেছে যে আমাদের কাস্টমারের নামও ইউনিক 5জন কাস্টমার, আর সিটিসও 5 জন। কিন্তু আমরা এখানে ইনভেস্টিগেট করে দেখতে পাচ্ছি যে সিটি আসলে 2টা, আর কাস্টমার হচ্ছে রহিম 2 বার আছে, ফাতেমা 2 বার আছে, করিম একবার, তাহলে 3 জন কাস্টমার। আচ্ছা, এই যে এখানে শুড বি 3 and 2 সিটিস। হ্যাঁ, তাহলে এখানে এই যে ডেটা ইনপুটের কারণে, ডেটার ইনপুটের দেখা যায় কি আমাদের ডেটা ইঞ্জিনিয়ারদের কাজ কিন্তু অনেক বাড়ে এই জন্য যে বিজনেসের অনেক সময় প্রসেস থাকে না ঠিক মতো। ওদের অনেক প্রসেসের সমস্যা থাকলে তখন দেখা যায় যে আমাদের এরকম কাজ বাড়ে আর কি, মেসি ডেটা ক্লিন করা। তখন যদি সম্ভব হয় আমরা সাজেশন করে প্রসেসগুলো আমরা হয়তো স্ট্রিমলাইন করতে পারি। ধরেন এটা যদি সিটিসগুলো আমরা ড্রপ ডাউনে দিতে বলি, তাহলে একই রকম ডেটাই আসবে, ডেটা আর চেঞ্জ হবে না। কাস্টমার নাম যদি এক জায়গায় এন্ট্রি করি, সেই এক জায়গায় এন্ট্রি থেকেই সব জায়গায় আমরা ব্রডকাস্ট করি, সব জায়গায় একই জায়গার থেকে আসতেছে, এবং সেটাই সিলেক্ট করে ইউজ করা যায়, তাহলে ডেটার মেসিনেস আমরা আর সোর্স থেকেই ঠিক করতে পারবো। আচ্ছা, তো আমরা ফার্স্টে হোয়াইট স্পেসগুলো, এই যে সামনে পিছনে যে এক্সট্রা স্পেস আছে সেটা রিমুভ করার জন্য .str.strip এই ফাংশনটা যদি দেই, তাহলে যে হোয়াইট স্পেসগুলো আছে, আমরা যে কাস্টমার, আমাদের তো এক্সিস্টিং কাস্টমার কলাম আছে, সেই কাস্টমার কলামকে এখানে স্ট্রিপ করে সেটাই আবার আপডেট করা হচ্ছে। সিটির মধ্যেও সেটা হোয়াইট স্পেস, সিটির মধ্যে কোনো হোয়াইট স্পেস নাই যদিও, ও আছে, এটা আছে, দুই পাশে আছে। তার প্রথমে স্ট্রিপিং করা হলো, মানে হোয়াইট স্পেস রিমুভ করা হলো। তারপরে কেসিংগুলো, এখানে যে বড় হাতের, ছোট হাতের, সবগুলো বড় হাতের, আবার কিছু ক্যাপিটালাইজ, সেটা ঠিক করার জন্য str টাইটেল ইউজ করলাম। টাইটেল মানে বড় হাতে, প্রথমটা বড় হাতের হবে, পরেরগুলো ছোট হাতের হবে। সেই মেথড আমরা ইউজ করে ওইটাও ঠিক করে দিলাম। তারপরে এখন আমরা দেখি কেমন হলো ঠিক। আফটার ক্লিনিং কাস্টমার যে রহিম একই রকম হলো, ফাতেমা একই, ঢাকা সব একরকম, চিরাং একরকম। এখন যদি আমরা ইউনিক টেস্টটা করি,
হ্যাঁ, এই যে নন ইউনিক দিয়ে যে মেথড দিয়ে আমরা টেস্ট করতেছি, সেখানে রেজাল্ট আসতেছে যে 3 জন কাস্টমার ছিল, 2 জন সিটি, 2টা সিটি ছিল। এখন তাহলে আমার একটা ছোট আকারের একটা ক্লিনিং আমরা দেখলাম। ভাই আপনার এই সব ক্লাস রেকর্ডিং গুলো এখন কোথায় পাবো? আগে তো ওই যে ইন্টারেক্টিভ কেয়ারস এর ইসে ছিল। হ্যাঁ, এখন আমি ওই যে একটা ইউটিউব চ্যানেল, আমরা ওই যে ডিসকর্ডেই দিছিলাম একটা লিঙ্ক, আর লিঙ্কটা দেখেন। ডিসকর্ড আমি অ্যাকাউন্ট ওপেন করতে পারছি, বাট এখানে তো কি অদ্ভুত দেখাচ্ছে, ফ্রেন্ডস, শপ, কোয়েস্ট, আর কিছুই নেই। এই যে আমি আপনাকে একটু দেখাই ডিসকর্ড কীভাবে ইউজ করতে হয়। এই যে ডিসকর্ডে এই যে এখানে যে আপনি ল্যান্ড করছেন, হ্যাঁ, আপনি মনে জি, হয় এখনও তো ঢুকতে পারেন নাই। ঢোকার পরে দেখবেন যে আমি ঢুকছি, আমি অ্যাকাউন্ট ওপেন হয়েছে এখন। হচ্ছে এখন। আচ্ছা, ওকে। এখন এই যে দেখবেন যে এখানে আমাদের জেনারেল, এগুলো হচ্ছে বিভিন্ন চ্যানেলস, তাই না? এখানে আমরা বিভিন্ন জেনারেল ডিসকাশন যেগুলো হয়, সব হিস্টোরিক্যাল ডিসকাশনগুলো এখানে পাবেন। এই যে জাস্ট আচ্ছা, আপনি আমার দেখবেন। এখানে, আচ্ছা এটা এখানে মনে হয় নেট স্লোর কারণে এখানে ওই যে ডিরেক্ট মেসেজ গুলো আসতেছে না, এছাড়া আর তেমন কিছু দেখাচ্ছে না বাম পাশে। আপনার যেরকম অনেক কিছু দেখাচ্ছে, আমার এরকম অনেক কিছু নাই। এই আপনি যে, কি পিসি থেকে দেখতেছেন? জি জি, পিসি থেকে দেখতেছি। আচ্ছা, আর এই যে এখানে লেসনসে গেলে, এখানে লেসনসে যে আমি লেসনের লিঙ্কগুলো বা হোমওয়ার্কগুলো আপলোড করব। এই যে আচ্ছা আচ্ছা, আমার এই এখানে হচ্ছে এই জিনিসটা প্লেলিস্ট। আসতেছে না, লিসন ভাইয়া এই জিনিসটা আসতেছে না, মনে হয় নেট স্লোর কারণে আসতেছে না। আচ্ছা, আপনি ক্লাসের পরে একটু ভালো মতো দেখেন। এই যে এখানে আমি এই এই একটা আনলিস্টেড একটা প্লেলিস্ট বানাইছি। এখানে ওকে, এই যে আমাদের অর্ডার, ইন অর্ডারে আছে আর কি সব কিছু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আমরা আরও কিছু ইউজফুল স্ট্রিং মেথডগুলো দেখব। লোয়ার, আপার, টাইটেল দেখলাম আমরা, লোয়ার করতে পারবো, আপার করতে পারবো। তারপরে এখানে রিপ্লেস দেখতে পারবো, ওই যে ল্যাপটপ, এখানে বানান ভুল, ওই রিপ্লেস দিয়ে ওই যে ডেট চেঞ্জ করা যাবে, ডেটটাও আমরা সেগুলো রিপ্লেস করতে পারবো। তারপরে হয়তো ডেটটা একটু রেজেক্স ইউজ করতে হতে পারে। তারপরে হচ্ছে আরও বিভিন্ন প্যাটার্ন আমরা সার্চ করতে পারবো। এখানে আমরা একটা একটা করে আসি। এই দেখেন, এই যে এখানে আমাদের অরিজিনাল যে সিরিজটা আছে, সেটা প্রথমে আমরা সব ট্রান্সফর্ম করে ছোট হাতের করে দিলাম। এখানে সব বড় হাতের, এগুলো হচ্ছে টাইটেল কেস। তারপরে এখানে যদি আমরা রিপ্লেস করি, ল্যাপ স্পেস টপ হয়ে যাবে ল্যাপটপ। এখানে আমাদের যে ল্যাপটপে যে সমস্যা ছিল, এখানে ঠিক হয়ে গেছে। আর আমরা সার্চ করলাম একটা এখানে আইটেম, যে হ্যাজ প্রো, এই জিনিসটা স্যাম্পলটা হচ্ছে সিরাজ ভাই মাইকটা একটু অফ রাখবেন। এখানে আমরা কন্টেন্টস দিয়ে, কন্টেন্টস মেথড দিয়ে এখানে রিপ্লেস ইউজ করলাম। এখানে কন্টেন্ট মেথড দিয়ে প্রোকে আমরা প্রো খুঁজতেছি, যে এটা কেস সেন্সিটিভ না, আর এটা হচ্ছে স্কেলার না। স্যার আমাদের ম্যাক্সিমাম টাইম কি এইগুলো করতে যাবে? মানে ওই ডাটা সায়েন্টিস্টরা বলে যে 90% টাইম ওনাদের এই ক্লিনিং করতে যায়। ডাটা সায়েন্টিস্টরা তো হ্যাঁ প্রত্যেকটা ঠিক বলছেন। আর সিরাজ ভাই, আপনি এটা মিউট করেন, আপনার মাইকটা বন্ধ করেন। ডাটা সায়েন্সদের হ্যাঁ এরকমই করতে হয়। আর আমাদের ডেটা ইঞ্জিনিয়ারদের তো এই জিনিসটা করতে হবে, আবার সেটা অটোমেট করতে হবে, মানে যেন সবসময় আসলে এগুলা, এরকম প্রবলেম আসলে যেন ফিক্স হয়ে যায়। ওই জিনিসটাই, নতুন ডেটা আসবে, ওটার উপর স্ক্রিপ্ট রান করবে,
সেটার জন্য যে অর্কেস্ট্রেটর লাগবে, যে সে রান করবে, ওইটার কাজও আমরা করবো আর কি। আচ্ছা, আমরা হলে আমাদের কাজগুলো হচ্ছে স্কেলে অটোমেটিক, একবার করবো যেন বা সবসময় কাজ করে। আচ্ছা ভাই, এই কাজগুলো যেটা হয় আমরা সাধারণত ট্রিগার দিয়ে ফায়ার করি, হ্যাঁ, যে কোনো একটা টেবিলে বারবার ডাটা আসতেছে, অন্য কোথাও আপডেট করতে হলে বা অন্য কোথাও ইনসার্ট করতে হলে আমরা ট্রিগার ফায়ার করি। এইখানে বা অ্যাপ্লিকেশন লেভেল হলে কনজোক্ট আমরা চালাই, তো এইখানে আমরা কি করি সেই ক্ষেত্রে, যে একই ডাটা বারবার আসলে তখন আমরা হ্যাঁ, ওই যে আমরা আমরা এই যে পাইপলাইন বানাবো না, জি পাইপলাইনের মধ্যে দেখা যাবে যে এই ডিবিটির মধ্যে যে আমরা এই যে এগুলো যে লিখলাম, এগুলো তো ক্লিনিংই করতেছি। তো এই জাস্ট এখন কাজ হচ্ছে এই স্ক্রিপ্টটা যেন প্রত্যেকবার রান করে, সেটার জন্য আপনার পাইপলাইনের যেটা আমরা ইউজ করব, হ্যাঁ, সেই জিনিসটা আপনার বারবার এই স্ক্রিপ্টটা রান করবে, নতুন ডেটা আসবে, টাইম অনুযায়ী হয়তো টাইম শিডিউল দেওয়া থাকবে সকাল 6টা বাজে নতুন ডাটা সে আনবে। মানে এটার ডিফারেন্সটা বুঝছেন, কাজ একই করতেছে, জি জি জাস্ট ওইটা সে এটা অটোমেটিকলি টাইম অনুযায়ী অথবা ট্রিগার অনুযায়ী সে ওটা নিয়ে ঠিক করবে অটোমেটিক। ওই অটোমেশনের কাজটা হলো অ্যাডিশনাল আর কি। বুঝতে পারছি, আমরা কনজোক্টটা এমনই করি যে হয়তো রাত হ্যাঁ 12টার হ্যাঁ, পরে যখন হুম হুম, উপওয়াক শেষ হয়ে যায় তখন। ঠিক রাইট। আছে। আচ্ছা, আমরা যেটা দেখতেছিলাম যে প্রো খুঁজতেছিল, তো আমাদের এই ইয়েতে এই প্রো শব্দটা এখানে একবার আছে, আর কোথাও নাই। এই জন্য আমাদের এইখানে যে আউটপুটটা আসছে ট্রু ফলস হিসেবে আসছে, এখানে যে প্রথমটাতে শুধু প্রো আছে, অন্যগুলোতে নাই। আচ্ছা, আমরা কিছু রিপ্লেসমেন্টের আরও কিছু, ভাই একটা কোশ্চেন করব। হ্যাঁ মাত্র আমরা হচ্ছে সার্চ দেখলাম, এটা হচ্ছে কন্টেন্টস দিয়ে আমরা করছি। হ্যাঁ, তো সার্চের রেজাল্ট হচ্ছে বুলিয়ান আকারে আসছে, যে ট্রু ফলস মিলছে কি মিলছে না। হুম, তো ভাই এরকম, আমি একটা এক্সাম্পল আমাদের এরকম আর কি লাগে, মনে করেন যে আমাদের ডেটা সেটে এরকম আছে সাকিব আল হাসান, হ্যাঁ। জি, তো কেউ কেউ দেখা যাচ্ছে আল আর দেয় নাই, সাকিব স্পেস হাসান দিয়ে দিছে। হুম, এখন আমি চাচ্ছি যে আমার প্রথমে যদি আমি সাকিব পেয়ে যাই, তাহলে ওগুলো পুরোটারে হচ্ছে সাকিব আল হাসান দিয়ে দিব, এরকম হচ্ছে আমার একটা প্রপার ফরম্যাটে আমি হচ্ছে ম্যাপ করে দিব। এটা কি আসলে পসিবল? হ্যাঁ অবশ্যই পসিবল, ওটাও পসিবল। আপনি ওই সার্চ, মানে আপনি সার্চ দিয়ে দেবেন, এই যে ম্যাপিংয়ের কথা বলছেন না, এই যে ম্যাপিংটা এখানেই আসতেছে, এই যে এরকম একটা ম্যাপ বানাই দিবেন যে সাকিব থাকবে, সাকিব আসলে এখানে সাকিব আল হাসান হয়ে যাবে আর কিছু, যদি সাকিব থাকেই। তো ওটার সাথে আহ, পার্শিয়াল ম্যাচ করাবেন, যে সাকিব থাকলে আচ্ছা আচ্ছা, পার্শিয়াল ম্যাচের এটা আসলে কিভাবে করে, এটা আর কি জানার। যে আমি আমার প্রথম অংশটুকু শুধু সাকিব মিললে আমি বুঝে নিব যে এটা আমি হচ্ছে কোন নামটা চাচ্ছি আর কি। সিকলে আমি জানি ওটা আই লাইক দিয়ে করে, এখানেরটা আমাদের একটু সার্চ দিয়ে দেখতে হবে আর কি। ভাই কল মনে হয় আমাদের ইন্ড হয়ে যাবে। ও আচ্ছা, আমাদের তো আরেকটা কল দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা কল পাঠাচ্ছি, আপনারা তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ
এই কন্টেন্টস দিয়ে কিন্তু আপনার ওই যে ভাই স্ক্রিনটা মনে হয় শেয়ার করা নাই। আচ্ছা আচ্ছা মৃধা, মৃধাই তো বলছিলেন না? আপনার জি ডাকনাম ভাইয়া। কি মৃধাই তো না? আপনার এই জি ভাইয়া। কন্টেন্ট দিয়ে কিন্তু ওই যে পার্শিয়াল ম্যাচ করতে পারতেছেন। আচ্ছা আচ্ছা। এই দেখেন কন্টেন্ট দিয়ে এখানে যে প্রো, এখানে প্রো আছে দেখে সে এটা পাইছে ফার্স্ট একটা ট্রু। এটাকে একটু ইঞ্জিনিয়ারিং করলে আপনার ওই যে আপনি যেটা চাইতেছেন সেটা পারবেন। জি ভাইয়া। ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা এটার সাথে এটাও দেখেন, এটা দুইটা মিলে তারপর আপনি করতে পারবেন। আমরা এখন দেখি রিপ্লেস অ্যান্ড ম্যাপ ভ্যালুজ। এটা ফয়সাল ভাইয়ের ইয়ার থেকে নয়েজ আসতেছে ভাইয়া, ক্যান্টিন। আচ্ছা, আমাকে শোনা তো যাচ্ছে না। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সিরিজ আছে, যদি আমাদের ডিফারেন্সটাগুলো আমাদের জানা থাকে, মানে কোনো পার্টস ফুল ম্যাচ করানো যায়, তাহলে যে যেমন আমাদের ল্যাপটপ এই সমস্যাটা আছে, আমরা সেই সিরিজটাকে ধরে জাস্ট কি দিয়ে যেটা যে আইটেমটা আছে সেটা প্রথমে দিবেন, তারপর যেটা দিয়ে রিপ্লেস করবেন সেটা দিবেন, তাহলে আমার এই যে সব রিপ্লেস হয়ে গেল। এখানে যে ল্যাপটপ ইয়া ছিল, হোয়াইট স্পেস ছিল, সে এখানে রিমুভ হয়ে এখানে সব ঠিক হয়ে গেল। আর যদি আমার একসাথে মাল্টিপল আইটেম করতে হয়, তাহলে আমরা একটা ডিকশনারির মতো পাঠাবো, কি পেয়ার পাঠাবো, ল্যাপটপকে ল্যাপটপ আর মবকে ফোন। এই যে মবগুলো ফোনে কনভার্ট হয়ে যাবে। এই যে রিপ্লেসে দুইটা ইউজ আছে আর কি। আচ্ছা, আমাদের সবাই জয়েন করছে তো না? আচ্ছা, রিপ্লেস গেল। এখন আমরা ম্যাপিং একটু ইউজ করে দেখব। আবার আমরা একটা সিরিজ নিই, ল্যাপটপ ফোন ট্যাবলেট ল্যাপটপ ফোন। আচ্ছা, এখন এটার সাথে এই ম্যাপটা হচ্ছে রিপ্লেসের মতোই। আপনার ম্যাপিংয়ের জন্য আপনি একটা লিস্ট যদি দিয়ে দেন, তাহলে এই ম্যাপ আরেকটা লিস্ট বানায়, যেখানে এই আইটেম যেগুলো আছে সেখানে প্রিমিয়াম বসাবে, ফোনের জায়গায় মিড রেঞ্জ বসাবে, ট্যাবলেটের জায়গায় বাজেট বসাবে। এখন আমরা যদি এটা রান করে দেখি, এই দেখেন আমার প্রথমে এই সিরিজ ছিল ল্যাপটপ ফোন ট্যাবলেট ল্যাপটপ ফোন। আচ্ছা, সে ম্যাপ ফাংশনটা রান করলো, কি করলো, প্রোডাক্ট নিল, প্রোডাক্ট তার সাথে ডট ম্যাপ, প্রোডাক্টের সাথে তুমি ম্যাপ করো, কি ম্যাপ করো, আমার একটা লিস্ট আছে ম্যাপিং লিস্ট, সেটা তুমি দাও। এখানে ওই ভ্যালুগুলো আছে, ল্যাপটপ ফোন ট্যাবলেট আছে, সেগুলোর জায়গায় তুমি প্রিমিয়াম মিড রেঞ্জ বাজেট এভাবে বসাই দেবা। এখন দেখেন আমরা যখন এটা রান করছি, টায়ারটা রান করে টায়ার প্রিন্ট করছি, সে ল্যাপটপের জায়গায় প্রিমিয়াম বসাইলো। হ্যাঁ, ঠিক আছে। তারপর ফোন আসে, ফোনের জায়গায় মিড রেঞ্জ দেওয়ার কথা, মিড রেঞ্জ দিল। এরপর ট্যাবলেটের জায়গায় বাজেট দেওয়ার কথা, সে এখানে বাজেট দিল। তারপরে আবার আসলো ল্যাপটপ, সেটা প্রিমিয়াম, ফোন আসলো, সেটা মিড রেঞ্জ। তাহলে সে আরেকটা লিস্ট বানালো, যেটা
আমার এখানে একটা ম্যাপিংয়ের অনুযায়ী আমরা এই লিস্টটাকেই আমরা একটা লিস্ট বানাইছি সেম, কিন্তু এইখানে আবার ম্যাপড ভ্যালুগুলো আছে, ওখানে কি আছে এখানে ভ্যালুগুলো আছে। আচ্ছা, এখন আমরা এটা কি এবং ভ্যালু এই দুটোকে একসাথে জিপ ফাংশন ইউজ করে এখন আমরা ইচ্ছা করলে সেটা দেখতে পারবো। জিপ ফাংশন কীভাবে কাজ করে, দুইটা লিস্টকে আপনার পাশাপাশি সেভাবে টাপল লিস্ট বানায় দেয় আর কি, যে এরকম টাপল বানায় দেয়, লিস্ট অফ টাপলস। আমরা এখানে সেটা দেখতে পারি, এটা আপাতত বন্ধ রাখি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এই হচ্ছে আমাদের টায়ার্স, এই প্রোডাক্ট আর এই টায়ার। এখানে যে টায়ার আছে এটা একটা লিস্ট, এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, তাই না? এখানে আমি এই দুইটাকে জিপ করলাম, জিপ করলে আমার দেখা যাবে না, এটা লিস্ট কাস্ট করে তারপরে মানে লিস্টে কনভার্ট করে তারপরে এটা দেখতে হবে। এখন রান দিই, দেখতে পাচ্ছেন এই যে লিস্ট অফ টাপলস আমার তৈরি হয়ে গেছে। ল্যাপটপ সে যেভাবে আছে এভাবে একটা জিপ করার জন্য দুইটা লিস্টকে পাশাপাশি তারা কি বলতে পারেন যে সেলাই করে দিছে আর কি, পাশাপাশি ইয়ে করে দিছে, কানেক্ট করে দিছে। এখন আপনার কাছে যে লিস্ট থাকে আপনি এটা সরাসরি এটার উপর ইটারেট করতে পারবেন, এটাকে জিপ করে তারপরে এটার যেভাবে খুশি প্রিন্ট করতে পারবেন। এখানে আমরা দেখলাম যে এখানে আমরা বলতেছি যে পি 10টা স্পেস দিছে, আর হচ্ছে এখানে অ্যারো দিল প্রিমিয়াম, এভাবে একটা প্রেজেন্টেশন করলো আর কি। আচ্ছা, মোটামুটি আমরা লাস্টে আছি। এখন আরেকটা নতুন কনসেপ্ট আমরা জানবো, সেটা হচ্ছে ল্যামডা ফাংশনস। এটা অনেকটা বলতে পারেন যে এটা প্যান্ডার ব্যাপার না, এটা পাইথনেরই একটা ফিচার। সেটা হচ্ছে যে ফাংশন তো আমরা এভাবে আমরা লিখছি, যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওই ল্যামডা ফাংশন এখানে যেটা আছে সেটার একটা ইকুইভ্যালেন্ট ফাংশন এখানে লেখা আছে। আমরা ফাংশন তো সাধারণত এভাবে ডিইএফ, তারপর একটা ফাংশনের নাম দিই, তার ফাংশনের একটা প্যারামিটারের জায়গা দিই, তারপর ভিতরে ফাংশনের ওই যে প্যারামিটারটা পাঠাবে সেটা দিয়ে কী করবে সেই জিনিসটা আমরা ভিতরে বলে দিই। তো ওই জিনিসটাই যদি আপনি সাধারণত ফাংশন আমরা বানাই কেন, যাতে আমরা রিইউজ করতে পারি। তো রিইউজ না করে আপনার যদি সিঙ্গেল ইউজ কোনো ফাংশন থাকে, যে আপনি একটা আলাদা করে ফাংশন লিখবেন না, অনেকটা আপনার লিস্ট কম্প্রিহেনশন, ডিকশনারি কম্প্রিহেনশন ওরকম একটা সিঙ্গেল লাইনে লেখার একটা স্টাইল আর কি, এটা হলো পাইথনিক ওয়ে। এগুলো এই ধরনের জিনিস ইউজুয়ালি পাইথন আর পাইথনের সাথে রিলেটেড, পাইথনের মতো কিছু প্রোগ্রামে এগুলো থাকে। এখানে আপনার ইয়েটা দেখেন, সে শুরু করলো ল্যামডা লিখে, তারপরে এখানে যে এই এক্স ছিল, যে ইনপুটটা ছিল সে প্যারামিটার, এই যে এখানে প্যারামিটার, তারপর একটা কোলন দিলাম। আচ্ছা, কোলন দেওয়ার পরে এই যে কন্ডিশনের কোলন রিটার্ন হাই, এই সবগুলো বাদ গিয়ে সামনে রেজাল্টটা দিয়ে দিল, আর পিছনে তারপরে সে তার কন্ডিশনটা দিল। তারপরে আমরা এলিফ লেখার কথা, সেটার জায়গায় আমরা এলস লিখে আবার সেই কন্ডিশনটা দিলাম, আর তার রেজাল্টকে সামনে দিয়ে দিলাম। ফাইনালি যদি কোনোটাই না হয় রিটার্ন করবে হচ্ছে লো। মানে একটা এলসিফের একটা কন্ডিশনে সিরিজ এখানে আছে, সেটা আপনার একটা ফাংশনের মধ্যে দিয়ে দিলাম। তাহলে হলো কি, এই ম্যাপটা, এই যে এতগুলো কাজ, সে এই ম্যাপটা বারবার এই ফাংশনটা কল দিবে, আর একটা একটা করে আইটেম সে ইটারেট করবে। ম্যাপ তো আবার লুপের মতো, লুপ একটা, তার ভিতর লিস্ট দিলে সে প্রত্যেকটা আইটেমে একই জিনিস করতে থাকে। তো ম্যাপের মধ্যে যখন আমি
8500 দিলাম, সে তো আবার আরেকটা লিস্ট বানাবে। আমি বলছিলাম যে এই লিস্ট, তাকে একটা লিস্ট দিলে সে ভিন্ন আরেকটা লিস্ট দেয়। এখানে যেরকম আমরা এই যে ম্যাপ করে দিছিলাম এরকম, এখানেও সে ম্যাপিংয়ের একটা কাজই দিলাম, কিন্তু একটু কন্ডিশনাল আর কি। এখানে আমি 1 বাই 1 তো পারবো না, যে ল্যাপটপ যেভাবে একটা ডিকশনারি দিলাম, এখানে একটু কন্ডিশনাল, যে যদি 50,000-এর বেশি হয়, 50,000-এর বেশি তো অনেক ফিগার থাকতে পারে, তো আমরা ওভাবে ম্যাপিং করতে পারবো না। সেটা আমরা এই ল্যামডা ফাংশন ইউজ করে এলসিফ দিয়ে, এলএফ কন্ডিশনাল এর মধ্যে দিয়ে সুন্দর করে সেটাকে আবার জিপ করে প্রিন্ট করে দেখতে পারতেছি। 85,000। ভাই একটু একটা কনফিউশন, হ্যাঁ, সেটা হলো যে ভাই সাধারণ ফাংশন থেকে এটা আসলে মানে কোন দিক দিয়ে আলাদা, বা এটা কখন কোন কেজে ইউজ করব? আর সাধারণ ফাংশনগুলো তো আমরা আসলে রিউজের জন্য ইউজ করি, তো এটা মেইনলি আসলে কখন ইউজ করি? এটা বলা হয় যে যদি আপনি এমন ফাংশন ইউজ করতে চান যেটা যেটা নাম দিতে চান না, বুঝছেন? এই যে এটার কোনো নাম দেই নেই, কিন্তু এই যে ইকুইভ্যালেন্স নামটা দেই নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা জাস্ট আমি হচ্ছে আহ, যখন আমাকে তাহলে এটা বারবার এই একবারই আমি ইউজ করতে পারবো, এটা বারবার হচ্ছে আমি রিউজেবল রিউজ করতে পারবো করতে না? পারবেন না, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভাই, ক্লিয়ার। এই দেখেন, এই সেম জিনিসটা আমি নিচে করছি। এই যে ইকুইভ্যালেন্স লিখলাম, ফাংশন এখানে দেখলাম, আর এই যে ক্যাটাগরাইজ, এই ক্যাটাগরাইজ যে ফাংশনটা এখানে কল দিলাম, এখানে মানে সেম কাজ করবে, বুঝছেন? এটা একটা মানে পাইথনের ওই বিভিন্ন স্টাইলের লেখার অনেক স্টাইল আছে, মানে এগুলা অনেকটা ডিটারমিন করে যে কে কত ভালো পাইথন পারে, বুঝছেন? তো আবার এটা কিন্তু আসলে ইউজও আছে এগুলো, কিন্তু অনেক সময় আমি এই যে ফাংশনটা লিখবো, আমি একবার ইউজ করব, বুঝতে পারছেন? তাহলে আমার এটা লেখার দরকার কি? মানে একবার ইউজ করবো, তো আমি একটা জায়গা দখল করতেছি না, আরেকটা জায়গায় লিখে তারপরে আমি আবার নিচে লিখতে হইতেছে। এটা যখন আমার এক লাইনে চলে আসলো, জিনিসটা আর কি অনেক ডেভেলপারদের জন্য আর কি ইজিয়ার হলো আর কি, জিনিসটা যে এক জায়গায় বুঝতে পারছি সবকিছু। ভাইয়া, হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ। তো এখানে আমরা ম্যাপ ইউজ করছি, ম্যাপ ইউজ করে আরেকটা ভার্সন, যে মানে আমার তো দুইটা লিস্ট দরকার জিপ করার জন্য না। তো অ্যামাউন্টের লিস্ট তো আমার দেওয়াই আছে। তারপর আমি ক্যাটাগরাইজ লিস্টটা ম্যাপ দিয়ে বানাইলাম। এই দুইটা লিস্টকে আমি যখন জিপ করলাম, জিপ করে এখন আমি যা খুশি তা এখানে আমি সেভাবে প্রিন্ট করতে পারবো আর কি। এখন আজকের শেষ। এখন দুইটা অ্যাক্টিভিটি আছে আজকে, অ্যাক্টিভিটি কিছুই না, অ্যাক্টিভিটি সব তো দেওয়াই আছে, আপনারা জাস্ট করবেন, তারপরে কেউ একজন এক্সপ্লেন করবেন, এটাই জাস্ট নিজের হাতে করা আর কি। আমি এখন এটা আপলোড করে দিচ্ছি। আমি একবার লেসনসে আপলোড করে দিই, কারণ এটা তো আজকের লেসনটাও এটাই।